জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে জনসংযোগ ও সচেতনতা শিবির। সমাজের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অনন্য উদ্যোগ গ্রহণ করল জঙ্গিপুর জেলা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় ও জঙ্গিপুর ফাঁড়ির তত্ত্বাবধানে সম্প্রতি রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের চোতকামর গ্রাম পঞ্চায়েতের হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বিশেষ জনসংযোগ ও সচেতনতা শিবির। এই শিবিরে অংশগ্রহণ করেন কিশোরী, যুবতী ও গৃহবধূ সহ বিভিন্ন স্তরের মহিলারা অংশগ্রহণ করতে দেখা যায়। এলাকার যুবক এবং বৃদ্ধদেরকেও। বর্তমান সময়ে সমাজে বাড়তে থাকা নানা সামাজিক অপরাধ, সাইবার অপরাধ ও মহিলাদের প্রতি সহিংসতা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পুলিশ আধিকারিকরা সহজ ভাষায় ও বাস্তব উদাহরণ তুলে ধরে বিষয়গুলি ব্যাখ্যা করেন। শুধু নির্দেশ নয়, অংশগ্রহণকারী মহিলাদের কথা শোনাও ছিল এই শিবিরের একটি গুরুত্বপূর্ণ দিক। তাদের বিভিন্ন প্রশ্ন, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার সুযোগ দেওয়া হয়, যা এই সচেতনতা শিবিরকে প্রাণবন্ত করে তোলে। আজকে সচেতন শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর এসডিপিও প্রবীর মণ্ডল, জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পাল, রঘুনাথগঞ্জ মহিলা থানার ওসি নসনারা নওয়াজ, এসআই নাইম সরকার সহ জঙ্গিপুর জেলা পুলিশের একাধিক আধিকারিক। পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ। তাঁদের মতে এই ধরনের উদ্যোগ শুধুই জ্ঞান বৃদ্ধি করে না, বরং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার একটি মজবুত সেতু বন্ধন করে তোলে। রঘুনাথগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্টিং বার্তা নিউজ। সবার আগে মানুষের বার্তা। গ্রাম থেকে শহর, আমরাই খবর তুলে ধরি। আমরা বাচ্চা, মহিলা এবং পুরুষদের বিভিন্ন বিষয়ে আমরা আজকে এদের সচেতন করা বা অ্যাওয়ার করা, যেটা আমরা করলাম। বিষয়গুলি হচ্ছে বাচ্চাদের যেমন আমরা ব্যাক টাচ, গুড টাচ সম্পর্কে বললাম, বাল্যবিবাহ কীভাবে প্রতিরোধ করা যায়, বাল্যবিবাহ কি কতটা ক্ষতিকর দিক আছে সেটা, ট্রাফিক নিয়ে, সাইবার ফ্রড নিয়ে, এই ব্যাপারগুলোকে আজকে আমরা হাইলাইট করলাম, যাতে মানুষ সচেতন হয় এবং যাতে ক্রাইমগুলো কমে আসে সমাজে। থ্যাংক ইউ। পুলিশ আটকায়, দেখবেন ম্যাক্সিমাম টাইমে পুলিশ আটকাবে না। আপনার কাছে অন্য কাগজপত্র চাইলেও না, কিছু হেলমেট করলে আটকাবে। এই একটা সুবিধা কিন্তু আছে যে আমরা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া যায়, যদি কেউ হেলমেট পরে তাকে অযথা হ্যারাস করবে, কারণ ওই যে হেলমেটটা পরেছে ওটাই আমাদের টার্গেট, যে হেলমেট পরাও। আর হেলমেট না পরলে আমার কি সে, আপনি পরবেন না, আমার কি সে, অ্যাক্সিডেন্ট হলে আপনার মাথা ফাটবে, একটু আমি বললাম আমার খুশি হলাম, সেটা সতর্ক আপনাকেই থাকতে হবে। আর এটা পড়ুন, দেখুন যে অ্যাক্সিডেন্টগুলো হয় 90% লোক মারা যায় হেলমেট না থাকার কারণে। বাইক অ্যাক্সিডেন্ট যেগুলো হয় 90%, মানে 90% মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় হেলমেট না থাকে। কোথায় তার অ্যাক্সিডেন্ট হবে আমরা কেউ জানি না। আপনি গলির মুখ থেকে বলছেন আমার এই পাড়ায় বাড়ি, আপনি গলির মুখ থেকে বেরোলেন, গর্তের মধ্যে একটা ছোট্ট গর্তে একটুখানি তাল বেসামাল হয়ে গেলেন, পড়ে গেলেন, পড়ে গিয়ে রাস্তায় আপনার মাথায় লাগলো। আপনি বলছেন তো আমি বাজারের দোকানে যাবো, আমি হেলমেট পরবো না, কিন্তু এখানে মরেই যাচ্ছি, হেলমেট পরার কি দরকার আছে? দরকারটা এইখানে, এই জায়গায় আছে। আপনি ধরুন এই রাস্তা থেকে উঠছেন, আর একটা ছোট্ট টোটোই ধরুন আসছে, টোটো এসে আপনাকে ধাক্কা দিল, আপনি রাস্তায় পড়ে গেলেন, মাথায় লাগলো। তো অ্যাক্সিডেন্ট কোথায় হবে, কিভাবে হবে আমরা কেউ জানি। এই হেলমেটটা পরবেন, হেলমেটটা পরলে আপনাদের এই যে বললাম আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে অফিসারদের, ধরবে না, দেখবেন ম্যাক্সিমাম টাইমে আপনাকে কিছু বলবে না। তো হেলমেটটা পরুন এটা। আর বাকি যে জিনিসগুলো বললো সেগুলো একটু মেনে চলুন। আমরা অ্যাওয়ারনেসটা এই কারণের জন্য করছি, বিভিন্ন রকমের সমস্যা যেগুলো হচ্ছে, যে সমস্যাগুলো আমরা জানি না আমাদের কি করতে হবে, এই সমস্যাগুলো জানানোটাই আপনাদের কাছে, এই ব্যাপারগুলো পৌঁছে দেয় আমাদের কাজ। এই যে 3টে নম্বর বললো, 100তে ফোন করলে আপনি পুলিশকে পেয়ে যাবেন, 112, 100 এবং 112।